গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। পাক্কা দুদিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালোও লাগবে আর হেল্পফুলও হবে। সকালবেলা সংসারের কাজকর্ম শুরু করার আগে তোমরা তো জানো আমি ড্রাই ফ্রুট খেয়ে তারপরে কাজে হাত দিই। আর ড্রাই ফ্রুট যখনই খাবে আমি সব সময় তোমাদের বলি ভালো করে ধুয়ে তারপরে খাবে। শুধু একবার দুবার না, পারলে 3-4 বার কচলে কচলে ধুয়ে তারপরে খাবে। বিশেষ করে খেজুর, জানো তো খেজুরের ভেতরে এমন এমন সাদা সাদা ছোটো ছোটো পোকা থাকে যেগুলো আমরা চোখেও না অনেক সময় দেখতে পাই না। আর আমি তো জানো খেজুরটাকে দুধের মধ্যে ফুটাই, কারণ এটাই আমার মেয়ে ব্রেকফাস্ট করে, দুধের সাথে খেজুর দিয়ে তারপর কলা একটুখানি কি বলবো ওটাকে কি বলে ছাতু এইসব দিয়ে ওকে খাইয়ে তারপরে স্কুলে পাঠাই। আর দেখো সকালবেলা আজকে উঠে দেখি ওয়েদার পুরো মেঘলা কালো করে এসেছে। জানো যতই আজকে বৃষ্টি হয়ে যাক আজকে আমার মেয়েকে স্কুলে যেতেই হবে, কারণ আজকে ওদের প্রজেক্ট সাবমিট করতে হবে, একদম লাস্ট ডেট। জানো ওই জন্য আমাকে মেয়ে বলেই দিয়েছে, মা আজ যদি তুফান ঝড় বৃষ্টি চলেও আসে আমাকে স্কুলে আজকে যেতেই হবে। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টিটা অল্পের মধ্যে দিয়ে হয়। বেশি বৃষ্টি হলে কি জানো তো, যতই রেনকোট ছাতা দিয়ে পাঠাই সেই পুরো ভিজে যায়। জানো স্কার্ট ফাট পুরো ভিজে থাকে, 3-4 ঘন্টা সেই বৃষ্টির জলে ভিজে বসে থাকে। তারপরে যখন স্কুল থেকে আসে তখনও দেখি কতটা ভিজে থাকে স্কার্ট ফাটগুলো। আর এদিকে দেখো আমার চা কিন্তু গরম গরম চা রেডি হয়ে গেছে, তবে এখন আমি খাবো না, মেয়ে আগে দুগ্গা দুগ্গা করুক তারপরে আমি ধীরে সুস্থে চা খাবো। ছাতাটা নে, ধর ছাতাটা নে। জল টিফিন তো সব খাবে। টাটা। ঘর ধরে একদম এক হাঁটু হয়ে আছে। বৃষ্টি পড়ছে। তো এই তো বন্ধুরা সে কখন চা করেছিলাম, এখন আমি 1 কাপ চা রিল্যাক্সে বসে খেতে পারবো। আসলে চা এমন একটা জিনিস না যে তাড়াহুড়োর মধ্যে খেয়ে কিন্তু তৃপ্তি আসে না। দেখবে এক জায়গায় বসবে 5 মিনিট একটু একটু সিপ করে করে চা খাবে, তার মানে এটাই কদরটাই আলাদা, এটা আমার কাছে। তো যাই হোক, আমার মেয়ে দুগ্গা দুগ্গা করলো, স্কুলে বেরিয়ে গেল, হাজব্যান্ডের কাজে বেরিয়ে গেল। এইবারে আমি 5টা মিনিট আয়নার সামনে নিজেকে নিজে দেব, একটু নিজের হেয়ার কেয়ার করব, একটু স্কিন কেয়ার করব। সংসারের কাজ তো 24 ঘন্টাই পড়ে আছে, কিন্তু 5টা মিনিট যদি আমি আমার নিজেকে না দিতে পারলাম তাহলে জীবনটাই কিন্তু আমার বেকার হয়ে যাবে। এটা আমি আমার ব্লগে প্রত্যেকটা দিনই তোমাদের বলি, যাতে তোমরাও মোটিভেট হও। আমি যদি পারি তাহলে কেন পারবে না তোমরা? তোমরা হয়তো জানো না বন্ধুরা, ওই যে তোমাদের যেটুকু দেখাই হয়তো তোমরা সেইটুকুই দেখতে পাচ্ছ, কিন্তু যেইগুলো দেখাই না সেগুলো তো তোমরা দেখতে পাও না। আমার এখন রাতে শুতে শুতে 2-2:30 বেজে যাচ্ছে। কেন জানো? মেয়ের এখন প্রজেক্ট চলছে। সারাদিন তো মেয়ে প্রজেক্ট করার সময় পায় না, স্কুল চলে যাচ্ছে, আসে, এসে খেয়ে দিয়ে টিউশন বেরিয়ে যাচ্ছে, টিউশন থেকে এসে পড়াশোনা করছে, একবারে ডিনার কমপ্লিট করার পর তারপর 10টা থেকে ও প্রজেক্ট করে রাত 2-2:30 অবধি। ওর সাথে সাথে আমাকেও একটু হেল্প করতে হয়, হয়তো কিছু কাগজ কেটে দিলাম, একটু বাইন্ডিং করে দিলাম, একটু ছবি এঁকে দিলাম। মা তো বলো, দেখছি যে সন্তান জেগে আছে আর আমি কি করে নাক ডেকে ঘুমাই বলো? আমি কেন, কোনো মাই সেটা করতে পারবে না। 2-2:30 ঘুমিয়ে তারপর কি মনে হয় পরের দিন সকাল 5টার সময় উঠি? সম্ভব নয়। আর মাত্র 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে তুমি সারাদিন কি করে সংসারের কাজ করবে? তোমার তো ডাউজিনেস আসবে, তোমার ঝিমানো আসবে। ওই জন্য এখন আমায় উঠতে উঠতে, যেমন রাতে ঘুমাচ্ছে 2:30টায়, তেমনি আমি ওখানে উঠছি 6টা 15-20 বেজে যাচ্ছে আমাকে উঠতে উঠতে। আগে তো প্রত্যেকটা দিন আমার 5টা থেকে 5:30টার মধ্যে আমি উঠে আগে যোগা, মেডিটেশন, ওয়ার্কআউট সব কমপ্লিট হয়ে যেত, তখন একটু তাড়াতাড়ি ঘুমাতে পারতাম। আমি সবসময় তোমাদের বলি, আমাকে পরিস্থিতি যেমন দাঁড় করায়, যেমন নিয়ে যায়, আমি সেই রুটিন ওয়াইজ চলি। মানে পরিস্থিতির এগেনস্টে গিয়ে তুমি বেশি দিন কিন্তু টিকে থাকতে পারবে না বন্ধুরা। আফটার অল আমাদের এটা রক্ত মাংসের
তৈরি করা শরীর, এটা আগে আমাদের মানতে হবে। এখন আমি কি করছি, সপ্তাহে 2 দিন 3 দিন করি, যোগা করি, মেডিটেশন করি। তবে হ্যাঁ, যেদিন যেদিন আমি করতে পারি সেদিনকার আমার নিজেকে ভীষণ ফিট মনে হয়। তো এই ছোট্ট ছোট্ট এক্সারসাইজগুলো, এইগুলো কিন্তু আমি তোমাদের বলি, এইগুলো আমি ট্রেনিং নিয়েছি। 6 মাসের একটা কোর্স করেছিলাম অনেক বছর আগে। তখন আমি আমার প্রবলেমগুলো ওনাদের বলেছিলাম, ওনারা আমাকে 6 মাসের ট্রেনিং দিয়েছিল। আমার যার জন্য যেগুলো সুইটেবল আমাকে সেইগুলো যোগাগুলো করিয়েছিল। তারপর থেকে আমি নিজেই কিন্তু ঘরে বসেই এক্সারসাইজগুলো করি। তবে বারবার বলছি বন্ধুরা, আমারটা দেখে তোমরা করতে যেও না। আমি তো কোনো এক্সপার্ট নই, আমার ভুল ভ্রান্তি হতেই পারে। এক্সারসাইজ যোগা কমপ্লিট করার পর কখনোই কিন্তু সঙ্গে সঙ্গে সংসারের কাজ বলো, লাফালাফি ঝাপাঝাপি করা উচিত নয়। মিনিমাম 5টা মিনিট শরীরকে রেস্ট দেবে, তারপরে সংসারের যাবতীয় কাজ তুমি করতে পারো। আজ না তো বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজ করেছি, মনে উৎফুল্ল নিয়ে কাজ করেছি, কারণ সকাল সকাল আজকে আমি মেডিটেশন কমপ্লিট করতে পেরেছি। আর যেদিন যেদিন আমি মেডিটেশন করতে বসি না, আমার মন এত শান্ত থাকে, এত পজিটিভ থাকে না, বিশ্বাস করবে না। তার উপরে আজকে তো আমার ভীষণ আনন্দের দিন, ভীষণ খুশির দিন। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, মনে একটা এত উৎফুল্লর সাথে দিচ্ছি যে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, গুড নিউজ কি সেটা এখন বলবো না, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে। আর একটা জিনিস আমি দেখেছি বন্ধুরা, সংসারের যে কোনো কাজ, সংসার কেন, সংসারের বাইরেও বলছি, যখন তুমি হাসি মুখে মনে উৎফুল্ল নিয়ে কাজ করবে না, দেখবে সেই কাজটা তোমার যতই কঠিন কাজ হোক সহজ লাগবে, ভালো লাগবে। কিন্তু যে কোনো কাজ তুমি যদি মন গোমরা নিয়ে, মুখে হাসি না নিয়ে, মানে মনে হয় যে করতে হচ্ছে তাই করছি, জোর জবরদস্তি করে করছি, দেখবে সেই কাজটা তোমার মানে ভণ্ড হবেই হবে। মানে একটা সোজা কাজও না তোমার কাছে দেখবে অনেক পাহাড় সমান লাগবে। এটা আমি আমার জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে বলছি বন্ধুরা। তাই যখনই আমি সংসারের যেটুকু কাজ করি না, আমি হাসি মুখে করি। আর আমি এটা মনে রেখে করি যে এটা আমার সংসার, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। আদার্স কোনো মানুষ এসে কিন্তু আমার সংসারের কাজ আমার মতন করে সুন্দর করে করবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মেয়ের পুরো এই যে স্টাডি টেবিলটা ভালো করে ক্লিন করে নিলাম। অনেক দিন এই কাজটা পেন্ডিং ছিল, করব করে না করাই হচ্ছিল না। ওই যে বললাম, আর দেখবে যদি প্রজেক্ট করা চলে না, ওই প্রজেক্টের কাগজপত্র, তারপরে কাটাকুটি, মানে এক্সট্রা কাগজপত্র যে কী অবস্থা হয়েছিল। তো ওই জন্য আমি ভেবেইছিলাম যে না, এখন আমি করে উঠবো না, একেবারে প্রজেক্টগুলো শেষ হবে তারপরে ধরবো, কারণ আজকে করব আবার কালকে নোংরা হয়ে যাবে, ফালতু বেকার কেটে লাভ নেই। তো এই তো ওখানে চলে এলাম। এবার দেখো এই সামনেটা এন্ট্রান্সটা ভালো করে পরিষ্কার করতে। আর এই যে গ্যাসটা না আমি প্রত্যেক দিন সরিয়ে পরিষ্কার করতে পারি না, সপ্তাহে একদিন আমি গ্যাসটাকে টেনে সামনের দিকে নিয়ে আসি, সিলিন্ডারটাকে টেনে নিয়ে এসে ভালো করে পেছনগুলো ভালো করে ঝেড়ে দিই, না হলে ওখানে মাকড়সার জাল হয়ে যায়। তো ওই জন্য কী করি, এক সপ্তাহে একদিন করে ভালো করে জায়গাটা ক্লিন করে নিই। তো এদিকে আমার দেখো ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। জানো, করবো একটু সুজির উপমা হয় না ভেজিটেবিল দিয়ে, মানে ঝাল সুজি যেটাকে বলা, সেটা একটু করবো। তো পেট করে নেবো, মানে একটু ক্যাপসিকাম দেবো, গাজর, বিট, আলু এইসব দিয়ে করব। আর এখানে দেখো সুজিটাকে একটু শুকনো কলায় ভালো করে লাল লাল করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আর বলো না কি ঘটনা ঘটলো, আমি তো টিফিন তৈরি করতেই পারলাম না, ওইটুকু করে স্টপ করে রেখে দিলাম। হাজব্যান্ড এদিকে টিফিন খেতে চলে এসেছে, তো কি করব, তখন ও আমাকে বললো ছেড়ে দাও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঘরে ফল আছে, ফল কেটে দাও, আমি ফল দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেবো। শুধুমাত্র একটা কাজের জন্য আজকে আমার ব্রেকফাস্ট করতে পারলাম না, জানো। তো দেখো সুজিটা আমি একটু বেশি করেই না শুকনো খোলায় ভেজে রেখে দিলাম, তাহলে না তাড়াতাড়ি করতে সুবিধা হবে। 2-3 দিনের মতন করে রেখে দিলাম, এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 মাসের ওপর যায়। চলো, হয়ে গেছে এটা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15। এখনো পর্যন্ত আমার ভিডিও পাবলিশড হতে পারলো না। কাল রাতে আমি ভিডিও এডিট করে ঘুমাতে গেছি, সকালবেলা দেখছি এখন হচ্ছে, তো আমি ভাবলাম বোধহয় হয়ে যাবে। তো আমি সংসারের কাজকর্মগুলো করছি। এবার 10টার সময় তো তোমরা জানো আমি ডট 10টায় আমি ভিডিও পাবলিশ করি, শিডিউল করা থাকে।
10টার সময় গিয়ে দেখি আমার ভিডিও মাত্র 10% হয়েছে প্রসেসিংয়ে, মানে এখনও 90% বাকি আছে, তখন 10টা বাজে। আর এত নেট স্লো যে কিছুতেই হচ্ছে না। তারপরে আবার কি করলাম, ভিডিওটাকে আবার ডিলিট করলাম, ডিলিট করে আবার প্রথম থেকে ভিডিওটাকে আমি আপলোডে বসালাম। এখনও দেখাচ্ছে 11টা 15, এখনও দেখাচ্ছে যে 95% হয়েছে, এখনও 5% বাকি আছে। আর একদম ঢিক 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 করে নেট চলছে, জানো কি মানে যে পুরো মাথাটাই আজকে আমার পুরো গন্ডগোল হয়ে গেল। আর দেখেছি আমি একটা জিনিস, যে আমার যখন সমস্যা আসে না, তখন আমার চারদিক দিয়ে সমস্যাটা আসে, কোনটা সলভ করব আর কোনটা রাখবো এটা আমি বুঝে উঠতে পারি না। সকাল থেকে মাথাটা সত্যি আমার না একদম পুরো হ্যাং হয়ে আছে, জানো তো। টিফিনটাও করে দিতে পারলাম না হাজব্যান্ডকে, ওই এই চক করে ভিডিও আপলোডের চক করে হাজব্যান্ডকে আমি টিফিনটাও করে দিতে পারলাম না। তাও ঘরে ফল ছিল বলে ফলগুলো কেটে দিলাম, সে ফল খেয়েই চলে গেল। কি করবো বলো, আমি সামাল দিতে পারছি না, জানো তো। একটা সময় মনে হয় যে না ভিডিও করা ছেড়েই দেবো, হয়তো আমার ভিডিও করার চক্করে হয়তো আমার সংসারটা নেগলেক্ট হচ্ছে। মানে একটা সময় সত্যি কথা, একটা সময় নিজেই বুঝে উঠতে পারি না আমি কী করবো, কেন যে আমার সাথে এরকম হয় আমি না বুঝে উঠতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু তো আমাদের হাতে নেই, বা আমরা যেরকম চালাবো, আমরা যেরকম চাইবো সেরকম যে হবে সেটাও কথা নয়। তো এই হচ্ছে ব্যাপার। এখনও আমি এই ভিডিও চক্করে না যেতে পারছি রান্নাঘরে, না বসতে পারছি শান্তি মনে। তো এখন থাক, যা হবে হবে, দেখা গেছে। আমি তো মোটামুটি একটা পোস্ট করে দিয়েছি তোমাদের জন্য, যে যাতে ভিডিও আসবেই, বাট দেরি হবে। ততক্ষণ চলো রান্নাঘরে যাওয়া যাক, দেরি করলে হবে না। 11টা 15 হয়ে গেছে, একটা জায়গা যাওয়ারও আছে, সব তোমাদের পরে বলবো। তো চলো, এখন চা খেলাম, জানো, চা দুবার চা খেয়ে নিলাম। তো চলো, কি বলবো বলো। আর আকাশের অবস্থা যা, কি বলবো, কত দিক খবর পাচ্ছি, উত্তর কাশী থেকে শুরু করে কত জায়গা নিশ্চিন্ত, মানে কোনো চিহ্ন নেই, পুরো জলের তলায় চলে গেছে। ভাবো তো, এত বৃষ্টি এই বছর, এত বৃষ্টি এই বছর, কেউ বলতে পারবে না যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মানে প্রথম থেকেই বৃষ্টি, হয়তো খুব জোর হার্ডলি 10-15 দিন গরম ছিল, তারপর যে স্টিল নাও বৃষ্টি শুরু হলো, কন্টিনিউয়াসলি চলতেই থাকলো। আর এই জন্য না এত বেশি শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরে, জানো। আমার এই মেয়েটাকে নিয়েই ভয় করলাম। তো চলো যাই, এবার আমি রান্নাঘরে যাই, অনেকটা বকে নিলাম। যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর আমি ভিডিওটা পাবলিশ করতে পারলাম, মনে একটু শান্তি এলো। কী জানো তো বন্ধুরা, যখন হওয়া কাজ বিগড়ে যায় বা হতে চায় না, এবার ওইটা তো আমাকে এরকমই যে 10টার মধ্যেই ভিডিওটা আপলোড করতে হয়, সেখানে যখন 11টা বেজে যাচ্ছে আমি করতে পারছি না, কেমন মনের মধ্যে একটা অশান্তি কাজ করে বলো। যাই হোক, ওখানে নিশ্চিন্ত হয়ে এবারে চলে এলাম রান্নাবান্না করতে, কারণ রান্নাবান্না তো করতেই হবে। সব কাজে আমার দেরি হয়ে গেল, শুধু ভিডিও এডিটিং চক্করে, জানো তো। আজকে একটু ভেজিটেবল বানাবো, হচ্ছে চিকেন স্টু বানাবো, আর এখানে মেয়ের জন্য চিকেন কষা বানাবো, উচ্ছে আলুর তরকারি করব, এই সবই করব। আর এই তো চিকেন স্টুটা কিন্তু আমার অলরেডি হয়ে গেল। আজকে তো কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না, ওই যে বললাম প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপরে 2টোর মধ্যে আমি একটা জায়গায় বেরোবো, তা সেইটা মাথার মধ্যে হেডেক ঘুরছে, মানে আমি না যে চারদিক দিয়ে পুরো ঘেটে গেছি, জানো তো। দেখো একদম চিকেন স্টু হয়ে গেছে। নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে নামিয়েছিলাম, বাটার দিলে ভালো হতো, কিন্তু বাটার হাজব্যান্ড খাবে না, ওই জন্য দিইনি। তো যাই হোক, এখানে এখন উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে দেখো কষা মাংসটা বসিয়ে দিয়েছি। 2টো কড়াই আজকে অন করে রান্না করব, আর রান্না করতে করতে সিঙ্কে যা যা বাসন ছিল সেইগুলোকেও মেজে নিলাম, তাহলে কি বলতো কাজ করতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, রান্না অলমোস্ট ডান। আর এই যে মাংস ফুটছে, কষা মাংস, আর এখানে উচ্ছে আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি মতন করলাম, একদম অল্প তেল দিয়ে, দেখেছো, আর একটু হলেই হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:30। তো এই তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এখন তো সব কিছু শেয়ার করি না। তো ভাত, আর এখানে দেখো এই যে চিকেন স্টু কি স্যুপ যাই বলো, বাট খুব সুন্দর দেখতেও হয়েছে, দেখো কালারফুল দেখতে হয়েছে, আর বেশ টেস্টি হয়েছে। তো এইটা হয়েছে হাজব্যান্ডের জন্য, ওর 2 বেলা খাবে।
আর এখানে হচ্ছে উচ্ছে আলু ক্যাপসিকাম দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিলাম, কিন্তু দেখো সবজিগুলো না আমি বেশি পোড়াইনি, মানে সবজির কালারগুলো কিন্তু সব রয়েছে, দেখেছো? কারণ সবজি বেশি পুড়িয়ে ফেললে না কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর মাকে বলেছি মা তুমি ওলটাও। আর এই হচ্ছে মাংস, যেটা আমি আর মেয়ে খাবো। আর এখানে রয়েছে ডাল। ও মা চাটনিটা নামাতে হবে ফ্রিজে, চাটনি রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু হলো। এইবারে চলো তোমাদের সাথে আমি দুটো গুড নিউজ শেয়ার করবো। আজকে আমি দুখানা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। হ্যাঁ, ভীষণ ভীষণ আমার আনন্দ হচ্ছে। জাস্ট নাও এক্ষুনি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, বলবো না, আমার থেকে অনেক ছোট, ওকে আমি বোনই বলবো, ও আমায় কমেন্ট করে বললো, ওর নাম রিমা চক্রবর্তী, একদম ডে 1 থেকে আমার সাথে ও এখনও জুড়ে রয়েছে। তবে বেশ কিছুদিনও কমেন্ট করতে পারিনি, কারণ ওর প্রেগনেন্সি চলছিল। ও যখন প্রেগনেন্ট ছিল তখনও আমাকে মেসেজ করে বলেছিল যে দিদি ভাই আমি কিন্তু প্রেগনেন্ট, আমার জন্য প্রার্থনা করো, আমি আর আমার সন্তান যেন দুজনেই খুব ভালো থাকি বলেছিল। যাই হোক, তারপরে আর 2-1 মাস ওর কমেন্ট পাইনি। তখন কি করে পাবে, শরীর খারাপ থাকতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে। আজকে জাস্ট নাও আমায় কমেন্ট করে বললো দিদি ভাই আমার 27 তারিখ, হ্যাঁ ডেটও মেনশন করে দিয়েছে যে 27 তারিখ ওর বেবি গার্ল হয়েছে, ওর মেয়ে দুজনেই সুস্থ। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমার এতটা খুশি যে আমার সাথে ভাগ করে নিলে বা আমার পরিবারের সাথে ভাগ করে নিলে, এটা কটা মানুষ করে বলো তো? তো ঈশ্বরের কাছে কামনা করি তুমি তোমার মেয়ে দুজনেই সুস্থ থাকো, ভালো থাকো। আর প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে কিন্তু খুব লাকি, মানে বলে না যে মেয়ে ভাগ্যে কিন্তু বাবার ভাগ্য খোলে। আমার বাবা, আমিও শুনেছি যখন আমি প্রথম হয়েছি তখন আমার হওয়ার পর আমার বাবার আর্থিক উন্নতি হয়েছিল। ইভেন আমার মেয়ে যখন জন্মেছিল, সত্যি কথা বলতে গেলে আমার সন্তান হওয়ার আগে খুবই কষ্টের মধ্যেই দিন গেছিলো। খুব মানে হিউজ ইনকাম আমার হাজব্যান্ডের ছিল না, মানে কোনো রকম টেনে টুনে আমাদের চলতো। তারপর আমার মেয়ে যখন, মানে ওই কষ্টের মধ্যেই কিন্তু আমার মেয়ে হয়েছে। যাই হোক, এইসব কথা বাদ দাও, অনেকেই কষ্ট করে, আমারটা আমি বড় করে কখনোই বলবো না। তো মেয়ে হওয়ার পর কিন্তু আমার হাজব্যান্ডের একটু একটু করে আর্থিক উন্নতি হতে শুরু করলো। ও এখনও বলে যে আমার মেয়ের ভাগ্যেই আমার কপাল খুলেছে। তো এটা আমরাও জানি যে প্রথম সন্তান যদি মেয়ে হয় তো সেই বাবা কিন্তু খুব লাকি হয়, মানে বাবার কপাল খোলে। জানি না, আমি তা বলে বলছি না যে ছেলে হওয়া মানে খারাপ, আমি কিন্তু সেটা বলছি না। এটা কথা, এটা আমরা শুনে এসছি আর সব, মানে প্রথম থেকে শুনে আসছি যে মেয়ে সন্তানে বাবার কপাল খোলে। ভীষণ খুশি। আর একটা গুড নিউজ যেটা, সেটা আমি এখন দিতে পারবো না, সেটা অন দ্য ওয়ে। সেটা পেতে পেতে মিনিমাম 2-3 ঘন্টা আমার সময় লেগে যাবে। তো সেই 2-3 ঘন্টা অবধি তোমাদের ওয়েট করিয়ে রাখছি। 2-3 ঘন্টা পর আর একটা ধামাকাদার গুড নিউজ দেবো বন্ধুরা। যা শেষ ভালো তার সব ভালো, সেটা আমি সবসময় মানি। সকালটা একদম আমার ঘেটে হয়ে গেছিলো, বাট এখন থেকে এই যে লাস্ট ভিডিওটা একদম শেষটা দেখো কত সুন্দর আমার হাসি মুখ, একদম চওড়া হাসি। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো। আর যখন রিমা আমাকে কমেন্ট করে বললো, আমার এতটা খুশি লাগলো না, মনে হচ্ছে কি বলতো যে বোধহয় যদি পারতাম আমাকে ছুটতে চলে যেতাম। আর মনে হচ্ছে সত্যি কথা বোধহয় আমার বোধহয় কোনো বোনেরই বোধহয় মেয়ে হলো, মানে এইরকম আমার একটা ফিল হলো। তোমাদের সাথে এখন আমার এইরকমই টার্মস হয়ে গেছে, মানে পুরো কি রক্তের সম্পর্ক থেকেও একটা সম্পর্ক হয় না, যেটা আত্মার সম্পর্ক, সেটা তোমাদের সাথে আমার হয়ে গেছে। চলো, অনেক গল্প করে নিলাম, আমি যাবো, ঠিক আছে? তার জন্য আমাকে রেডি হতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে সংসারের সব কাজকর্ম করে নিলাম, রান্না বান্না করে নিলাম। তো এইবারে আমি স্নান করব, রেডি হব, তারপর যাব, গিয়ে তারপর তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করব। চলো, এখন আপাতত আমি রাখছি। চলো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:15, আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড একটু ছেড়ে দেবে আমাকে, তারপর আমাকে ছেড়ে দিয়ে তারপর মেয়েকে আনতে যেতে হবে, মানে ওই আনতে যাবে, আমি যাব না। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে, ঘুরে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন তোমাদের সাথে কথা বলার মতন 5টা মিনিটও আমাদের সময় নেই, জানো তো। তো চলো, একদম একটা জাস্ট প্লেন কুর্তি পরে নিয়েছি, আর কিছুই না। তো চলো, মা রয়েছে একদম নিশ্চিন্তে, মেয়ে আসলে মেয়েকে খাবার টাবার সব দিয়ে দেবে, অসুবিধা কিছু নেই। আমার যদি দেরিও হয় আমি নিশ্চিন্ত কি আমার ঘরে মা আছে, ওর বিকেলে আবার মেয়ের পড়াও আছে 5টা থেকে। তো মা আছে যখন, মা ম্যানেজ করে নেবে। তো চলো, দুগ্গা করে, হ্যাঁ হেলমেটটা পরে নিয়েছি, চলো।
বন্ধুরা আমি চলে এসেছি আমার বাড়ির থেকে, খুব একটা দূর ডিস্টেন্স নয়, একদম আমাকে ছেড়ে দিয়ে হাজব্যান্ড চলে যাবে মেয়ের স্কুলে, মেয়েকে নিয়ে তারপরে বাড়ি ফিরবে। আর এই তো আমি কিন্তু আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এখন আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ ভেতরে ভিডিও করা নট অ্যালাউড। আর আমার কাজ কিন্তু এখানে কমপ্লিট। আমি কোথায় এসেছি তোমরা জানি না বুঝতে পারছো কি না, বোঝাটা সম্ভব নয়, কারণ ভেতরে আমি কোনো ভিডিওই করিনি। তো আমার মুখে চওড়া হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কতটা খুশি বন্ধুরা। তো চলো, কেন এতটা খুশি, কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করব। তো এই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে, মা কটা বাজে? 6:20। এই জাস্ট নাও ঘরে ঢুকলাম। তো এইবারে তোমাদের আমি বলি আমার খুশির খবরটা কি। প্রথমের খবরটা তোমাদের বলেই দিলাম, আর সেকেন্ড খবর হচ্ছে আমার একটা বোনের আজকে সিজার ছিল। মানে আমি এটা আগে বলিনি জানো তো, যে না আগে হোক সুখবরটা শুনি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সিজার ছিল, এতক্ষণ আমি নার্সিংহোমে বসেছিলাম। তো একেবারে বেবিকে দেখে তারপরে বাড়িতে এলাম। ও মাই গড, কি সুন্দর দেখতে হয়েছে, কি গুবলু হয়েছে। ওয়েট প্রায় 3 কেজির ওপর ওয়েট হয়েছে। যাই মা বোন ভালো আছে, এটা আমার একটা মাস্তুতো বোন, ঠিক আছে, মানে খুব আদুরের বোন, খুব ভালো। মানে ওর বিয়ে হয়েছে 2 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে। তো আজকে ওর ছেলে হলো জানো, দারুণ আনন্দ হলো। আর আমার না যখন ওকে দেখছি, ওকে যখন দেখতে গেলাম আমার বোনকে, আমার সে ওর ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর বোনদের মধ্যে না আমি সবচেয়ে বড়, আমাকে সবাই খুব ভালোবাসে, মানে প্রত্যেকটা বোন আমাকে ভীষণ ভালোবাসে। ছোটোবেলায় কীরকম ঝগড়া হতো জানো, কে আমার পাশে বসবে, মানে আমার যত মাস্তুতো বোনরা আছে সবাই, আমার বোন আমার মাস্তুতো বোনরা সবাই ঝগড়া করতো কে আমার পাশে বসবে, কে মনাদিদির পাশে বসে গল্প করবে, এই করবে, খাবে, এই রকম করতো। তো তাদের এখন বিয়ে হয়ে গিয়ে তাদের আবার বাচ্চা হয়ে গেল। তো ও ছোটোবেলায় কীরকম টাইপের ছিল বলো তো, ভীষণ ছিচকাদুনি, ওকে কেউ টাচ করতে পারতো না। মানে ওকে যদি একটু আমরা কেউ টাচ করতাম এমন কান্নাকাটি জুড়ে দিত যেন মনে হচ্ছে কেউ মেরেছে। তো ও এখন আর একজনকে শান্ত করবে, মানে ভাবতে পারছো মানে কীরকমভাবে দিনগুলো চলে যায় না, মানে পুরো আমার চোখের সামনে সব কিছু মানে একদম জল করছে। কিন্তু দেখো কত দিন হয়ে গেছে সেসব ঘটনাগুলো, এখন সে এক ছেলের মাও হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ও যেহেতু ওয়ার্কিং লেডি, যেহেতু ও চাকরি করে, 6 মাস ছুটি পেয়েছে, 6 মাস মাসির কাছে থাকবে, তারপর হয়তো শ্বশুরবাড়ি যাবে। যাই হোক, তোমাদের এই দুটো খবর দেওয়ার ছিল। সকালবেলা তো বললাম আমার এক সাবস্ক্রাইবার বোনের মেয়ে হয়েছে, আর আজকে একটা মেয়ে হলো সেটা খবর পেলাম, আর আজকে একটা ছেলে হলো সেটা খবর পেলাম, দুটোই পেলাম, মানে লক্ষ্মী নারায়ণ দুটো খবরই পেয়ে গেলাম। যাই হোক, চলো এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এখন আমার যা খুশি আমি মানে পাই, মানে যা আমি ভালো খবর শুনতে পাই, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরা এখন আমার ফ্যামিলির মতন। তো চলো, ভিডিওটা আজকে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে আমি ভীষণ খুশি। ও চল, টাটা।